দুই একদিন পরেই নতুন বর্ষ আসতেছে, হ্যাঁ জানুয়ারি মাস আসতেছে, নতুন সাল আসতেছে। আমরা মনে করি আমরা অনেক অনুষ্ঠানের আয়োজন করি, কিন্তু আর যে 4-5 দিন পরেই যে মুসলমানদের হিজরি নতুন একটি বর্ষ আসতেছে, এটার ব্যাপারে আমরা কিন্তু অনেকেই খেয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? অনেকের জানা নাই যে আমাদের যে হিজরি ক্যালেন্ডার পঞ্জিকার যে একটা বছর যে আমরা শেষের দিকে, আর যে 4 দিন বা 5 দিন পরেই যে একটি নতুন বর্ষ আসতেছে, আমার প্রস্তুতি কি, আমার মনের ভিতরে, আমার নিজের ভিতরে কেমন ইমোশনাল কাজ করছে, সেটা আমরা লক্ষ্য করতে পাই না, আমরা দেখতে পাই না। প্রিয় ভাইয়েরা, স্মরণে রাখতে হবে এই দিন, রাত, মাস, বছর ইত্যাদির পরিবর্তন আমাদের এই ক্ষণস্থায়ী জীবনের যে পরিসমাপ্তি, এই পরিসমাপ্তির বার্তা দিচ্ছে, মেসেজ দিচ্ছে। দেখেন, দিনের পরে রাত, রাতের পরে দিন, হ্যাঁ, তারপরে সপ্তাহ, তারপরে মাস, বছর, এগুলো সিরিয়াল বাই সিরিয়াল এভাবে করে একের পর এক অনুগামী হচ্ছে, আসতেছে। চন্দ্র উদিত হচ্ছে, আপনার চন্দ্র ডুবে যাচ্ছে, সূর্য উদয় হচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, চন্দ্র উদিত হচ্ছে, রাত আসছে, দিন আসছে, এভাবে করে অনুগামী, পরস্পর পরস্পর প্রতি অনুগামী। একথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেগুলো বর্ণনা করেছেন, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ স্পেশাল, আপনার আল্লাহর পক্ষ থেকে স্পেশাল আমাদের জন্য সাজেস্ট, আমাদের জন্য পরামর্শ, আমাদের জন্য উপদেশ। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন একটা কোরআনে একটা সূরা ফুরকান, কোরআনুল কারীমের সূরা ফুরকানের 62 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখেন, ওই যে শুরু হয়েছিল রজব মাস, তারপরে শাবান মাস, তারপরে রমাদান মাস, রজব, শাবান, রমজান। দেখেন, রজব মাস আসলো, রজবের পরেই আসলো শাবান মাস। রজব মাস আসলে লোকেরা ইবাদতের প্রতি একটা আগ্রহ তাদের তৈরি হয়। এরপরের মাস শাবানে ইবাদতের আরো একটু বেশি আগ্রহ তৈরি হয়। তারপর রমজান মাস যখন আসে, মানুষ পরিপূর্ণভাবে আমল করতে, নেক আমল করতে, ইবাদতে শামিল হতে থাকে। এরপরেই রমাদান শেষ হলেই হজ্জের মৌসুম শুরু হয়। শাওয়াল, যুলকাদ, যুলহজ, এই 3 মাস হচ্ছে হজ্জের মৌসুম। এই 3 মাসে হজ্জের প্রস্তুতি, হজ্জের কার্য প্রণালী এবং ইত্যাদি আনুষঙ্গিক সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে, এগুলোর মধ্যে বান্দা বান্দিরা, আল্লাহর গোলামেরা এগুলোর মধ্যে অভ্যস্ততায় থাকে। এরপর হজ করে তার জন্মস্থানে, তার বাসস্থানে, তার এলাকায়, তার জায়গায় সে ফিরে আসে। এরপরে এমন একটা কর্ম সম্পাদন করার পরে আবার মুহররম মাস চাঁদ উদিত হয়, নতুন একটি বছর শুরু হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। এই একই সাথে যে ফজিলতপূর্ণ সময়গুলো থাকার কারণে মুমিন আস্তে আস্তে ইবাদতের মধ্যে স্থায়ীভাবে অভ্যস্ত হওয়ার সুযোগ লাভ করে। বলি আলহামদুলিল্লাহ। আখিরাতের ফাতেহ সংগ্রহের কাজে লাগাতে পারে। পাশাপাশি এটিও আমাদের স্মরণে রাখতে হবে যে দিন, রাত, মাস, বছর ইত্যাদির পরিবর্তন আমাদের এই ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তির বার্তাই আমাকে দিচ্ছে। তাহলে এই যে 1447 হিজরি আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে, এই যে 1447 হিজরি একটা বছর আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে, আমরা কি চিন্তা করেছি এভাবে করে কত বছর আমাদের মাঝ থেকে চলে গেল? যার 40 বছর, তার 40টি বছর হায়াত থেকে চলে গেল। যার 30 বছর, 30টি বছর হায়াত থেকে চলে গেল। যার 22 বছর, তার হায়াত থেকে 22টি বছর জীবনের এই মূল্যবান সময় চলে গেল। যার 40, 50, 60 বছর, তার এত বছর চলে গেল। কখনো চিন্তা করি নাই? আমরা কি চিন্তা করেছি যে আজকে আমি এই অবস্থানে আছি, কালকে আমি থাকবো না, আগামী দিনের জন্য আমি প্রস্তুতি কি গ্রহণ করেছি? এটা কি আমরা চিন্তা করেছি? জীবন থেকে একটি বছর অতিবাহিত হয়ে গেল, আগামী দিনের জন্য আমরা কি প্রস্তুতি গ্রহণ করেছি একটু চিন্তা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা পরকালের জন্য, আগামী দিনের জন্য কি রেখেছি, কি রেখে যাচ্ছি, কি প্রস্তুতি গ্রহণ করেছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বললেন, আর প্রত্যেকের উচিত চিন্তা ভাবনা করা যে আগামী কালের জন্য, আগামীদের জন্য কি প্রেরণ করেছ, কি প্রস্তুতি গ্রহণ করেছ, এটা চিন্তা ভাবনা করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল বললেন ওয়াত্তাকুল্লাহ, আবারও আল্লাহ তাআলা বললেন আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আর শোনো, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যা কিছু করো নিশ্চয় আল্লাহ সেই বিষয়গুলো সম্পর্কে অবগত। আল্লাহ তাআলা তোমাদের সব বিষয় সম্পর্কে তিনি জানেন। বলেন, সব বিষয় সম্পর্কে কে জানেন? আল্লাহ জানেন। তাহলে আল্লাহ এখানে বললেন আগামী দিনের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো। এই যে একটা বছর চলে যাচ্ছে, আগামী নতুন হিজরি 1448 শুরু হবে, এই যে 47 পেরিয়ে 48, এই যে বছর পেরিয়ে আবার নতুন বছর, তাহলে কি প্রস্তুতি গ্রহণ করেছো? এভাবে জীবন থেকে, হায়াত থেকে তোমার সময় চলে যাচ্ছে, কমে যাচ্ছে। একদিন নির্দিষ্ট সময় যখন হবে, মালাকুল মউত এসে রূহ কবজ করবে, জান কবজ করবে, দুনিয়ার জীবনের ইতি হবে, পরিসমাপ্তি ঘটবে, আল্লাহর কাছে উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নেক ও বদ, ভালো এবং মন্দ প্রতিটি আমলই রেকর্ড করা হবে। প্রতিটি আমল, বান্দার প্রতিটি আমলটা রেকর্ড করা হয়। যা কিছু বলে, যা কিছু করে, যা কিছু বলেন, যা কিছু করেন, সবগুলো রেকর্ড করা হচ্ছে। সবগুলো কি করা হচ্ছে? রেকর্ড করা হচ্ছে। এই যে আলোচনা রেকর্ড করা হচ্ছে, আমি আপনি প্রতিনিয়ত কি করছি, কি খাচ্ছি, কি বলছি, কোথায় যাচ্ছি, কি করছি, করছি না, সবগুলো রেকর্ড হচ্ছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা কফের 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, শোনো, মানুষ যে কথাই উচ্চারণ করে তাই সংরক্ষণ করার জন্য তার কাছে রয়েছে সদা প্রস্তুত ফেরেশতা, সদা প্রস্তুত প্রহরী রয়েছে, দায়িত্বশীল নিযুক্ত রয়েছে। আল্লাহু আকবার। সদা প্রস্তুত রয়েছে, তারা রেকর্ড করছে, সব লিখছে। পার পাওয়ার কোনো সুযোগ নাই। বলেন, পার পাওয়ার কোনো সুযোগ আছে? সব রেকর্ড করা হচ্ছে। আপনি কি করছেন? যুবক আজকে রাতের 12টা থেকে 1টা থেকে আজকে সারা রাত্র কি করছে? খেলা দেখে দেখে আজকে শেষ সাতটা পার করে দিয়েছে। ও যুবক, তুমি শেষ সাত পার করলা মেক্সিকো আর ওই ইহুদি খ্রিস্টানদের খেলা দেখে। দেখা যায় যে অথচ শেষ রাত্র তোমার জন্য উপযুক্ত ছিল, পারফেক্ট ছিল। এই রাত্রে গভীর এবং শেষ রাত্রে তুমি তোমার রবের দরবারে কুদরতি কদমে সেজদা দিবা, তাহাজ্জুদের নামাজে দাঁড়াবা, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হবে। সেটা সেট না করে তুমি তোমার সম্পর্ক তৈরি করো ইহুদি খ্রিস্টান সেই বিজাতীয় তাদের সাথে। সুতরাং আল্লাহর জন্য তোমাকে সময় দেওয়া দরকার, তার সাথে সম্পর্ক গ্রহণ করা দরকার। ওদের সাপোর্ট করলে, ওদেরকে তুমি ওদের খেলা দেখে হাততালি দিলে আর কি হবে? যা কিছু হওয়ার তাই হবে। যে জিতার সে জিতবে, যে পরাজিত হওয়ার সে পরাজিত হবে, যে কাপ নেওয়ার সেই কাপ নেবে। তোমার এত এত হাজার কিলোমিটার দূর থেকে হাততালি আর গোল দাও গোল দাও করে চিৎকার করাতে কিচ্ছু হবে না। কথা বলে ঠিক কিনা?
বরঞ্চ তুমি যখন শেষ রাতেতে উঠে যখন মাওলার দরবারে দাঁড়িয়ে যাবে, নামাজের মুসাল্লায় যখন দাঁড়িয়ে সিজদায় যখন পড়ে যাবে, আল্লাহর কুদরতি কদমে যখন সিজদা দিবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু ফিহি দুআ। বান্দা যখন নামাজে দাঁড়ায়, এরপর যখন সিজদায় চলে যায়, সিজদায় গেলে কুদরতি কদমে যখন সিজদায় পড়ে যায়, নবীজি বলেন আল্লাহ বান্দার সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়, রব এবং রবের গোলাম একবারে নিকটবর্তী হয়ে যায়। ফাআকসিরু ফিহি দুআ, নবীজি বললেন এজন্য তোমরা সিজদা থাকা এই অবস্থায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে এই সময় দোয়া করবে, আল্লাহ তোমার দোয়াকে কবুল করবেন, কারণ তুমি তো রবের কুদরতি কদমে সিজদা অবস্থায় আছো। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ বললেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও যুবক, তুমি যে শেষ রাতে উঠে গভীর রাত্রিতে খেলা দেখে দেখে তারপরে ফজরের নামাজ যখন হয়েছে তখন ঘুম দিলা, লম্বা এক ঘুম, নামাজের কোনো আর খবর থাকলো না, ফজরের নামাজ আর পড়তে পারলা না। শোনো, খেলা দেখলাম, কাদের খেলা? যারা ইসলামের দুশমন, যারা দ্বীনের দুশমন, তাদের খেলা দেখলা, তাদেরকে বাহবা দিলা, তাদের খেলা দেখে দেখে মজা নিলা, আর রবের হুকুম সালাত তুমি ত্যাগ করলা। তাহলে এই যে তুমি এই কাজ করলা, এটাও রেকর্ড করা হয়েছে। এটাও কি করা হয়েছে? রেকর্ড করা হয়েছে। সব লিপিবদ্ধ আছে, সব রেকর্ড আছে, সেদিন প্রকাশ করে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে বান্দার কোনো পরিমাণ ভালো মন্দ, বান্দার কোনো পরিমাণ ভালো মন্দ সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিবে, সব প্রকাশ করে দেওয়া হবে। আপনি কোথায় কি করেছেন, এটা যদি ছোট্ট সামান্য সরিষার দানা পরিমাণও হয়, ভালোটাও দেখতে পাবেন, মন্দ খারাপটাও আপনি দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা জিলজাল, কোরআনুল কারীমের সূরা জিলজালের 7 এবং 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। দেখেন, আপনার রব আপনাকে বলছেন, শোনো, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা সেদিন কিয়ামতের ময়দানে দুনিয়ার জীবনে কোনো পরিমাণ সরিষার দানার পরিমাণ ছোট্ট কোনো নেক আমল, ভালো আমল যেটা করেছে, কিয়ামতের ময়দানে সেটাও তাকে প্রকাশ করে দেওয়া হবে, সে তার আমল নামে দেখতে পাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা দুনিয়ার জীবনে ছোট্ট যে পাপটা করেছিল, রাতের গভীরে করেছিল, সূর্যের আলোতে প্রকাশ্যে দিনেতে করেছিল, অনুপরিমাণ একবারে সরিষার দানা পরিমাণ যদি হয়, তেমন ছোট্ট পাপ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে সেই ছোট্ট পাপটাও সেদিন প্রকাশ করে দিবে। নাউজুবিল্লাহি মিনাশ। আল্লাহ তাআলা যদি সেদিন এই পাপগুলো প্রকাশ করে দেয়, এগুলোর জন্য যদি আমাকে আপনাকে যদি ধরে, বাঁচার উপায় আছে? আল্লাহ যদি মাফ না করে বাঁচার উপায় আছে? বাঁচার উপায় নাই। প্রিয় ভাইয়েরা, এজন্য আজকে কেউ আর্জেন্টিনা বলে শেষ, কেউ ব্রাজিল বলে শেষ, কেউ স্পেন বলে শেষ, কেউ অমুক দেশ বলে বলে শেষ। হাজার হাজার টাকা খরচ করে, লক্ষ টাকা খরচ করে পতাকা, ব্যানার, ফিস্টুন, তারপরে স্লোগান, মিছিল, নানা রকম আয়োজন, প্রজেক্টর, এটা সেটা ইত্যাদি সব করছে। এই লোকগুলির মধ্যে অনেক লোক আছে দেখবেন, এরা হাজার হাজার লক্ষ টাকা আর্জেন্টিনা ব্রাজিলের জন্য খরচ করে, তারপর দেখা যায় মসজিদ, মাদ্রাসা, দ্বীনি কাজের জন্য এই লোকগুলি 100 টাকা দিতে প্রাপণ্য বোধ করে। আছে না নাই? 1 লক্ষ টাকা দিতে, 50,000 টাকা দিতে, 10,000 টাকা, 1,000 টাকা দিতে তারা কৃপণতা করে, বকিলতা করে। কিন্তু আর্জেন্টিনার জন্য শুধু টাকা না, অর্থ নয়, ইচ্ছা করলে জীবনও দিয়ে দেয়। আছে না নাই? এরকমও হয়, জীবন দিয়ে দেয়।
আছে না? আছে। আফসোস ও যুবক, তোমার জন্য আফসোসের বিষয়, তুমি আল্লাহর জন্য জীবনও দাও না, অর্থ চাইলে অর্থ দাও না, কিচ্ছু দিতে রাজি না, কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের জন্য তুমি সব দিয়ে দিতে প্রস্তুত। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, বলে আমিন। প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদের জীবন, আমাদের কর্মকাণ্ড, আমাদের সব কিছু হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, বলে আমিন। আরো জোরে বলে আমিন। দুই একদিন পরেই নতুন বর্ষ আসতেছে, হ্যাঁ, জানুয়ারি মাস আসতেছে, নতুন সাল আসতেছে। আমরা মনে করি আমরা অনেক অনুষ্ঠানের আয়োজন করি, কিন্তু আর যে 4-5 দিন পরেই যে মুসলমানদের হিজরি নতুন একটি বর্ষ আসতেছে, এটার ব্যাপারে আমরা কিন্তু অনেকেই খেয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? অনেকের জানা নাই যে আমাদের যে হিজরি ক্যালেন্ডার পঞ্জিকার যে একটা বছর যে আমরা শেষের দিকে, আর যে 4 দিন বা 5 দিন পরেই যে একটি নতুন বর্ষ আসতেছে, আমার প্রস্তুতি কি, আমার মনের ভিতরে, আমার নিজের ভিতরে কেমন ইমোশনাল কাজ করছে, সেটা আমরা লক্ষ্য করতে পাই না, আমরা দেখতে পাই না। প্রিয় ভাইয়েরা, স্মরণে রাখতে হবে এই দিন, রাত, মাস, বছর ইত্যাদির পরিবর্তন আমাদের এই ক্ষণস্থায়ী জীবনের যে পরিসমাপ্তি, এই পরিসমাপ্তির বার্তা দিচ্ছে, মেসেজ দিচ্ছে। দেখেন, দিনের পরে রাত, রাতের পরে দিন, হ্যাঁ, তারপরে সপ্তাহ, তারপরে মাস, বছর, এগুলো সিরিয়াল বাই সিরিয়াল এভাবে করে একের পর এক অনুগামী হচ্ছে, আসতেছে। চন্দ্র উদিত হচ্ছে, আপনার চন্দ্র ডুবে যাচ্ছে, সূর্য উদয় হচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, চন্দ্র উদিত হচ্ছে, রাত আসছে, দিন আসছে, এভাবে করে অনুগামী, পরস্পর প্রতি অনুগামী। এ কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সেগুলো বর্ণনা করেছেন। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ স্পেশাল, আপনার আল্লাহর পক্ষ থেকে স্পেশাল আমাদের জন্য সাজেস্ট, আমাদের জন্য পরামর্শ, আমাদের জন্য উপদেশ। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন একটা কোরআনে একটা সূরা ফুরকান, কোরআনুল কারীমের সূরা ফুরকানের 62 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া হুয়াল্লাযী জা'আলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা أن يذكر أو أراد شكورا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফুরকানের 62 নম্বর আয়াতে বললেন, ওয়া হুয়াল্লাযী জা'আলাল লাইলা ওয়ান নাহার। আল্লাহ বললেন, সেই সত্তা, তিনি হলেন সেই সত্তা, যিনি সত্তা। বলুন তো তিনি কে? বলুন তিনি কে? এত আসতে বলুন তিনি কে? তিনি সেই সত্তা যিনি রাত এবং দিনকে পরস্পরের প্রতি অনুগামী করে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। পরস্পরের প্রতি অনুগামী করে রাত এবং দিনকে সৃষ্টি করেছেন। সেই ব্যক্তির জন্য খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, তাদের জন্য, সেই ব্যক্তির জন্য যারা উপদেশ গ্রহণের ইচ্ছা রাখে কিংবা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায়। আলহামদুলিল্লাহ বলেন। যারা শুকরগুজারি হতে চায়, যারা শুকরিয়া আদায় করতে চায়, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায়। প্রিয় ভাইয়েরা, খেয়াল করেন, এই যে দিন এবং রাতকে পরস্পর প্রতি অনুগামী করলেন, কেমন করে? দেখেন, দিনের পরে রাত, আবার রাতের পরে দিন। কখনো কি এমন হয়েছে যে না, দিনের পরে রাত আসার কথা কিন্তু দিনের পরে আবার দিন আসছে, রাতের পর দিন আসার কথা কিন্তু রাত চলে আসছে? এরকম হয়েছে? সিরিয়াল অনুযায়ী দিনের পরে রাত, রাতের পরে দিন, পরস্পর অনুগামী। এই সিরিয়ালের মেনটেন কোন রকম তারতম্য এখনো হয় না। আল্লাহু আকবার বলবেন না? এই যে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, এই চিন্তা ভাবনা করার মধ্য দিয়ে মানুষের এই এই মানুষের চিন্তার জগৎ, তার মস্তিষ্ক ফ্রেশ হয়। আর কিছু কিছু নাস্তিক যাদের জন্য আল্লাহ হেদায়েত রাখেন নাই, তারা চিন্তা করতে গিয়ে আরো তারা ক্ষতিগ্রস্ত হয়, চূড়ান্তভাবে তারা নাস্তিক হয়ে যায়। আউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিল লিউলিল
আলবাব। আল্লাহ রাব্বুল বললেন আসমান জমিন সৃষ্টির মধ্যে নিদর্শন আছে জ্ঞানীদের জন্য। এখানে কিছু আছে, তারা চিন্তা ভাবনা করবে আর পেয়ে যাবে। কি পাবে? আল্লাহ রাব্বুল বললেন তারা পাবে আল্লাহর এই সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করে তারা রবের পরিচয় পেয়ে যাবে, তারা সঠিক সন্ধান পেয়ে যাবে। অতঃপর তারা বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। বলি আল্লাহুম্মা আমিন। অতঃপর তারা বলবে যে রব্বানা, হে আমাদের রব, মা খালাকতা হাযা বাতিলা, এগুলো আপনি এই সৃষ্টি জগৎ, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সমুদ্র নদী নালা, এই মানব জগৎ প্রাণী জগৎ সৃষ্টিকুলকে এমনি এমনি সৃষ্টি করেননি, এর পিছনে আপনার এক লক্ষ্য উদ্দেশ্য আছে। অতএব ফাকিনা আযাবান নার, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। বলি আল্লাহুম্মা আমিন। আমরা এই ক্ষুদ্র মস্তিষ্কে চিন্তায় দিয়ে আমরা এগুলোর অনুধাবন সেভাবে করতে পারি না, কিন্তু এর পিছনে একজন রব আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আর আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই চাঁদ এবং সূর্য পরস্পরের প্রতি অনুগামী হিসেবে আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। দিন এবং রাতকে পরস্পরের প্রতি অনুগামী করে আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিয়েছেন। আর পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন গণনার জন্য 12টি মাসকে নির্ধারণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। গণনার জন্য আল্লাহ তাআলা কয়টি মাস দিলেন? 12টি মাস। বলেন গণনার জন্য আল্লাহ কয়টি মাস দিলেন? 12টি মাস দিলেন। কুরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা বললেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, নিশ্চয় আল্লাহর বিধান, তার বিধান ও গণনার জন্য আল্লাহ তাআলা মাস হিসেবে দিয়েছেন 12 শাহরান। মাস হিসেবে আল্লাহ তাআলা 12টি মাস দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে মাস হিসেবে 12টি মাস সেট করে দিয়েছেন কে? আল্লাহ বললেন আমি সেট করে দিয়েছি। এরপর তিনি বললেন ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, তিনি যখন জমিন এবং আসমান সমূহ যিনি সৃষ্টি করেছেন সেদিন থেকেই তার মধ্যে আল্লাহ তাআলা আরবাআতুন হুরুম মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাসকে আল্লাহ তাআলা এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত মর্যাদাশীল করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টি মাস? 4টি মাস। এই 4টি মাসের মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে নতুন একটি বছর যখন শুরু হবে হিজরি বছর, এই জিলহজ মাসের শেষ দিকে আমরা আগামী জুমার আগেই একটি নতুন হিজরি 1448 হিজরি শুরু হবে। এই 1448 হিজরি যেই চাঁদ প্রথম উদিত হবে, এই চাঁদ উদিত হওয়ার মধ্য দিয়ে যেই মাসের আগমন হয়, যে মাসটি শুরু হয়, সেই মাসের নাম হচ্ছে মুহররম মাস। সেই মাসের নাম কি? মুহররম। যেরকম আরবি, যেরকম ইংরেজি জানুয়ারি থেকে শুরু হয়, যেরকম বাংলা বৈশাখ থেকে শুরু হয়, আরবি হিজরি বর্ষের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। আর 4টি মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মর্যাদাশীল করেছেন। ওই 4টি মাসের মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে হিজরি নববর্ষের প্রথম মাস মুহররম। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার প্রিয় ভাইয়েরা, যালিকাদ দীনুল কাইয়্যিম, আর এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত বিধান। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন, দিন ইসলাম। আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে নিয়ম নীতি আল্লাহর পক্ষ থেকে। তাহলে চন্দ্র সূর্য উভয়টি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। চন্দ্র, চাঁদ এবং সূর্য উভয়টি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কি? নেয়ামত।
আপনারা কি কথা বুঝতেছেন? বলেন তো, চন্দ্র এবং সূর্য ওইটি আল্লাহর পক্ষ থেকে কি নিয়ামত। আমার প্রিয় ভাইয়েরা, হিসাব রাখাও, হিসাব রাখার মাধ্যম, হিসাব রাখার কেন্দ্রীয় বিন্দু হচ্ছে এই চাঁদ, চন্দ্র কেন্দ্রীয় বিন্দু হচ্ছে সূর্য। স্থায়ী ক্যালেন্ডার, পৃথিবীতে কত পঞ্জিকা আছে, কত ক্যালেন্ডার আছে, আপনার কত সাল বর্ষ আছে, কিন্তু সব সাল বর্ষ গণনা, হিসাব নিকাশ, পুঞ্জিকা, ক্যালেন্ডারের স্থায়ী ক্যালেন্ডার। পৃথিবীতে কত ঘড়ি আছে, সময় নির্ধারণ করার জন্য, সময় বোঝার জন্য, জানার জন্য, সময়কে মেনটেন করার জন্য ঘড়ি আছে। হাতের মধ্যে কত রকমের ঘড়ি আছে, আপনার মোবাইলের মধ্যে সময় ঘড়ি আছে, আপনার ছোট্ট থেকে শুরু করে বড় পর্যন্ত ঘড়ি, দেওয়াল ঘড়ি আছে। তারপরে দেখা যায় বড় বড় শহরের মোড়ে মোড়ে আপনার বিশেষ স্থানে বড় করে আপনার ঘড়ি দেওয়া আছে সময় নির্ধারণ করার জন্য। এই ছোট ঘড়ি থেকে, স্মল সাইজ ঘড়ি থেকে শুরু করে, এই স্মল সাইজ ওয়াচ থেকে শুরু করে বিগ সাইজের ওয়াচগুলো যত ঘড়ি আছে, সময় নির্ধারণের ক্যালেন্ডার, পঞ্জিকা ঘড়িগুলো আছে, সবগুলো একটা কেন্দ্রবিন্দু একটাকে ফলো করে টাইম, সময় নির্ধারণ করে থাকে। সেটি হচ্ছে সেই চন্দ্র, সেটি হচ্ছে সেই সূর্য। বলে আলহামদুলিল্লাহ। এই সবগুলো এই যার টাঙ্গানো আছে ঘড়ি, এই বড় বড় শহরের মোড়ে আপনার মানুষের লোকের ভিতরে যে বড় করে ঘড়ি দেখেন, এই সব ঘড়িগুলো একটা ঘড়িকে ফলো করে, সেটা হচ্ছে আসমানের ঘড়িকে ফলো করে। আলহামদুলিল্লাহ বলেন। এগুলো কোন ঘড়িকে ফলো করে? আসমানের ঘড়িকে ফলো করে তারা সময় নির্ধারণ করে। আর আসমানের ঘড়িটা যিনি তৈরি করেছেন, সেট করে দিয়েছেন, তিনি কে? এত আসতে বললেন, তিনি কে? নাবিক পথ চলে আসমানের ঘড়ি দেখে, আসমানের ক্যালেন্ডার দেখে সে পথ সৃষ্টি করে, পথ সে দেখে, বিমানের সে পথগুলো তৈরি হয়, সবকিছু আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল হিজরি বর্ষ, এই যে বর্ষ, এই যে ক্যালেন্ডার, এই পঞ্জিকা, এটা দুইটা কেন্দ্রিক। একটা হচ্ছে চাঁদকে কেন্দ্র করে, আরেকটা হচ্ছে সূর্যকে কেন্দ্র করে। বলেন, একটা হচ্ছে কাকে কেন্দ্র করে? চাঁদকে। আরেকটা হচ্ছে সূর্যকে। যেটা চাঁদকে কেন্দ্র করে যে পঞ্জিকা, যে ক্যালেন্ডার, সেটা হচ্ছে চন্দ্রবর্ষ। সেটা হচ্ছে কি? চন্দ্রবর্ষ। আর সূর্যকে আপনার কেন্দ্র করে যেটা, সেটা হচ্ছে সৌরবর্ষ। সেটা হচ্ছে কি? সৌরবর্ষ। তাইলে বর্ষ দুইটা ক্যালেন্ডার, দুইটা পঞ্জিকা, দুইটাকে কেন্দ্র করে দুই দিক ভাবে হয়। হিজরি বর্ষ আমরা যেটা মুহররম থেকে জিলহজ পর্যন্ত, এই মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, যুলকাদ, যুলহাজ, এই 12টি মাস চন্দ্রকে কেন্দ্র করে। চন্দ্রবর্ষ, একে এক চাঁদ উদয়ে মাস শুরু হয়, আরেক চাঁদ উদয়ে মাসের পরিসমাপ্তি ঘটে। বলে আলহামদুলিল্লাহ। চাঁদ একটা উঠেছে, নতুন মাস, চন্দ্র মাস শুরু হয়েছে। আরেক চাঁদ উদিত হয়েছে, এই মাসের পরিসমাপ্তি ঘটেছে, নতুন আরেকটি মাস শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। এভাবে 12টি চাঁদের উপরে 12টি মাসকে গণনা করা হয়। চাঁদকে আল্লাহ তাআলা সময় নির্ণয়ের মাধ্যম হিসেবে সৃষ্টি করেছেন, সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইয়েরা, এই চাঁদ নিয়ে অনেক কথা আছে, চন্দ্র নিয়ে, সূর্য নিয়ে কোরআনুল কারীমের অনেক বিস্তৃত আলোচনা আছে, ব্যাখ্যা আছে, বর্ণনা আছে, সায়েন্টিফিক আলোচনা আছে, বিজ্ঞানময় আলোচনা আছে। চন্দ্র নিয়ে আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা বাকারার 199 নম্বর আয়াতটা আপনাদের কাছে পেশ করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কেন্দ্র করে, নবীকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহ নবীকে যখন লোকেরা জিজ্ঞেস করে চাঁদ সম্পর্কে, সূর্য সম্পর্কে, চন্দ্র সম্পর্কে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, কি বললেন? আল্লাহ সেটা কোরআনে কোট করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, হে নবী, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, আপনাকে তারা নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে। লোকেরা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলুন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, আপনি বলেন যে এই চাঁদ হচ্ছে এমন একটা বিষয়, এটা মানুষের বিভিন্ন কাজ কর্মের এবং হজ্জের সময় নির্ধারক। সুবহানাল্লাহ বিহামদিহি।
এটা মানুষের এই দুনিয়ায় চলার পথে মানুষের বিভিন্ন কাজকর্ম, প্রশাসনিক বিভিন্ন কাজকর্ম, সাংসারিক কাজকর্ম, সামাজিক কর্মব্যস্ততা, ব্যবসায়িক বিভিন্ন কাজকর্ম, সব কিছুর সময় নির্ধারক হজের মৌসুমে হাজী সাহেবদের জন্য কার্যপ্রণালীর যে ভিত্তিগুলো রয়েছে, সফর রয়েছে, সব কিছুর এটি হচ্ছে নির্ধারক, সময় নির্ধারকের একটি বিষয় হচ্ছে চন্দ্র। আপনি লোকদেরকে বলে দিন সুবহানাল্লাহ বিহামদিহি। আমার প্রিয় ভাইয়েরা, এই চাঁদ নিয়ে আরো অনেক কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না। এবার আসেন সৌরবর্ষ নিয়ে একটু কথা বলে। সৌরবর্ষ হচ্ছে সূর্যের সাথে কেন্দ্র করে। কিসের সাথে কেন্দ্র করে? সূর্যের সাথে। বলেন তো কিসের সাথে কেন্দ্র করে? সূর্যের সাথে কেন্দ্র করে। সময় ও দিন তারিখের হিসাব আরেকটি মাধ্যম হলো সূর্য। এই ক্ষেত্রে সূর্য উদয়ের মাধ্যমে দিন শুরু হয়, সূর্য অস্তের মাধ্যমে দিনের পরিসমাপ্তি হয়, রাত্রি শুরু হয়। কি শুরু হয়? রাত্রি শুরু হয়। প্রিয় ভাইয়েরা, এভাবে সময়ের হিসাব করা হয়। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাঈলের 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ফাবাহাউনা আয়াতাল লাইল ওয়াজআলনা আয়াতান নাহার মুবসিরাতান লিতাবতাগু ফাদলান মিন রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে সূরা বনি ইসরাঈলের 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, যে আমি রাত এবং দিনকে দুইটি নিদর্শন হিসেবে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। রাত এবং দিনকে দুইটা নিদর্শন বানিয়েছি। এরপর আল্লাহ তাআলা বললেন, ফামাহাউনা আয়াতাল লাইল, অতঃপর রাতের নিদর্শনকে আমি অপসারিত করেছি। রাতের যে নিদর্শন, এটাকে আমি অপসারিত করেছি, বিলীন করে দিয়েছি। এরপর কি করেছি? ওয়াজআলনা আয়াতান নাহার, এরপর আমি দিনের আলোকে, দিনের নিদর্শনকে আমি আলোকিত করেছি। অর্থাৎ রাতকে এবার আমি এটাকে কি করে দিয়েছি? এটাকে অপসারিত করে দিয়েছি। এবার দিনের আলো আলোকিত হয়ে গেছে, দিনকে আমি এবার উজ্জ্বলিত করে দিয়েছি। এরপর কি করেছি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুবসিরাতাল লিতাবতাগু ফাদলান মির রাব্বিকুম, আল্লাহ তাআলা বললেন এটা করেছি যাতে তোমাদের নিজ প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করতে পারো। সুবহানাল্লাহ। তোমার রবের অনুগ্রহ যেন সন্ধান করতে পারো, তালাশ করতে পারো, আমি এটা করে দিয়েছি। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়ালিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, আর জানতে পারো তোমার রবের গণনা ও মাসের হিসাব। সুবহানাল্লাহ। জানতে পারো তোমার রবের গণনা, মাস, এই হিসাব, সংখ্যা সবগুলো সেট করার জন্য আমি এই সিস্টেমটা করে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য দুনিয়ার সব জ্যোতির্বিজ্ঞান, দুনিয়ার সমস্ত বিজ্ঞান, সমস্ত কিছু ওই চাঁদের, ওই সূর্যের, ওই স্থায়ী ক্যালেন্ডার, ওই স্থায়ী ঘড়ির দিকেই তাকিয়ে থাকে। ওই ঘড়ির ইঙ্গিত পেলেই তারা সময়, মাস, স্থান, আপনার গণনা নির্ধারণ করে, ওই স্থায়ী ক্যালেন্ডার উপরে ভিত্তি করে, ওই স্থায়ী ঘড়ির উপরে ভিত্তি করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, এই আজকে হিজরি বর্ষের, হিজরি সালের ইতিহাস এবং গুরুত্ব আমরা আজকে আলোচনা শুনতেছিলাম। তার আগে আমরা চন্দ্র সূর্যের সম্পর্কে জানতেছিলাম, সৌরবর্ষ সম্পর্কে, চন্দ্রবর্ষ সম্পর্কে, এগুলোর নলেজ, এগুলোর জ্ঞান, এগুলোর সম্পর্ক আমাদের জানা দরকার আছে না নাই? ইসলামিক কোনো বিষয়ে আপনার গোপন রাখা হয়নি। সবগুলোকে আল্লাহ তাআলা সবিস্ত আলোচনা করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার প্রিয় ভাইয়েরা, এখন আসুন আমরা সংক্ষেপে একটু এই যে হিজরি নববর্ষ, এটার ইতিহাসটা কি, এটা আমরা একটু শুনতে চাই, এটা একটু আমরা জানতে চাই, জানার দরকার আছে না? হিজরি নববর্ষ, এই হিজরি নববর্ষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, তখনকার সময়ে পঞ্জিকা যে ক্যালেন্ডার, আমরা তো এখন জানুয়ারি ফেব্রুয়ারি ক্যালেন্ডার ফলো করি, আমরা তো বাংলাটাও ফলো করি না সবাই। আমরা মুহররম, সফর, রবিউল আউয়াল, এই যে আরবি হিজরি ফলো করবো কেমনে?
আমার প্রিয় ভাইয়েরা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূলুল্লাহ সময়ে এবং তার পূর্বের সময়ে রোমান, পারস্যিয়ান তাদের ছিল স্থায়ী ক্যালেন্ডার, তাদের নিজস্ব পঞ্জিকা ছিল, স্থায়ী ক্যালেন্ডার ছিল। রোমানদের ছিল, পারস্যিয়ানদের ছিল, অন্যান্য জাতিদের ছিল। আরবদের মধ্যে কোনো নির্ধারিত বর্ষ পঞ্জিকা, এটা ক্যালেন্ডার ছিল না। তখন বিভিন্ন ঘটনার উপর নির্ভর করে তারা তারিখ বলতো। আমরা যখন বলি না এত তারিখ, অমুক বছরের এত তারিখ, অমুক সালের এত মাসের এত তারিখ বলি না, এটা তারা বিভিন্ন ঘটনার উপরে নির্ভর করে তারা তারিখটা বর্ণনা করত। দেখা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি খলিফার আসনে যখন আসেন, তিনি যখন রাষ্ট্রীয় দায়িত্বে যখন তিনি আসেন, তখন সেই সময় আল্লাহ রাসূল একজন সাহাবী ছিল হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। সে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু, তিনি ছিলেন গভর্নর, একটা অঞ্চলের তিনি প্রশাসক নিযুক্ত ছিলেন। তিনি সেখান থেকে হযরত ওমরের উদ্দেশ্যে চিঠি লিখলেন। চিঠির ভাষা ছিল এই: আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওমরকে উদ্দেশ্য করে বলা হয়েছিল, আমির, আমাদের এই সরকারি বিভিন্ন কাজকর্ম, আপনার আদেশ ফরমানগুলোতে সন তারিখ উল্লেখ না থাকার কারণে রাষ্ট্রীয় বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম করতে ঝামেলা তৈরি হচ্ছে, আপনার অনেক রকম সংকট তৈরি হচ্ছে। এক্ষেত্রে পরামর্শ, আমাদের একটি স্থায়ী পঞ্জিকা বা ক্যালেন্ডারকে ফলো করা দরকার। ওই ক্যালেন্ডার, ওই পঞ্জিকা, ওই বৎসর, সাল, মাস, তারিখের উপর নির্ধারণ করে রাষ্ট্রীয় প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হলে এর আর জটিলতা তৈরি হবে না, কাজের মধ্যে গতি আসবে। না হলে অনেক সময় এতে দেখা যায় অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয় সন তারিখ না থাকার কারণে। যখন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে চিঠি লিখলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি পেয়ে তিনি মনে মনে চিন্তা করলেন যে ঘটনা তো সত্যি, তাহলে কি করা যায়। তিনি নিজে এককভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতেন না। তিনারা এককভাবে সিদ্ধান্ত না নিয়ে তিনাদের যারা মজলিসে শুরা ছিলেন, যারা দায়িত্বশীল ছিলেন, তাদেরকে ডাকতেন এবং তাদের মধ্য থেকে পরামর্শ গ্রহণ করেই তারা সামনে অগ্রসর হতেন। বলে আলহামদুলিল্লাহ, যেই কাজ পরামর্শের ভিত্তিতে করা হয়, যেই কাজ আপনার পরামর্শ নিয়ে করা হয়, সেই কাজ সুন্দর হয়, সুচারুরূপ হয়, সেই কাজের মধ্যে বরকত হয়। আল্লাহর পক্ষ থেকে কি থাকে? বরকত থাকে। আর আমি একটা কাজ করে ফেললাম, মন গড়া কাজ করে ফেললাম, যারে খুশি তারে বের করে দিলাম, যারে খুশি তারে আবার ঢুকাইয়া দিলাম, যেটা খুশি সেটা রায় দিয়ে দিলাম, যেটা খুশি সেটা আবার মুছে ফেলে দিলাম, এটা হলো এক ধরনের অহংকারী এবং স্বেচ্ছাচারিতা। এ থেকে ভালো কিছু আশা করা যায় না। প্রিয় ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু আনহু সবাইকে ডাকলেন, ডেকে তিনি এবার বললেন যে একটি স্থায়ী পঞ্জিকা আমাদেরকে ফলো করা দরকার। কি করতে হবে? বলল যে কেউ কেউ পরামর্শ দিলেন যে আমরা রোমানদের কিংবা পারসিয়ানদের আমরা তাদের পঞ্জিকা ফলো করতে পারি, তাদের ক্যালেন্ডাররা আমরা ফলো করতে পারি। কিন্তু একদল সাহাবীরা তারা উপস্থিত, তারা বললেন না, তারা এটার বিরুদ্ধ অবস্থান গ্রহণ করলেন যে না, আমরা কেন খ্রিস্টানদের, আমরা কেন অন্য জাতিদের, অন্যদের ক্যালেন্ডার কেন আমরা ফলো করব, বরং আমরা নিজেরাই স্থায়ীভাবে একটি পঞ্জিকা সেট করতে, তৈরি করতে পারি। আলহামদুলিল্লাহ বলেন। এখন তারা বললেন তাহলে এখন আমরা তৈরি করব, সিদ্ধান্ত গ্রহণ করা হলো। তাহলে আমরা হিজরি সাল গণনা কোথা থেকে আমরা শুরু করব? বলা হলো যে কেউ বললেন যে আমরা এই সালটা, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছেন, তিনি যখন পৃথিবীতে এসেছেন, সেই সময় থেকে আমরা এই সালটা শুরু করতে চাই, তখন থেকে আমরা এটা সালটা ধরতে চাই। কেউ বললেন না, তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, ওফাত হলো, ওফাতের সময় থেকে আমরা শুরু করতে চাই। আবার কেউ বললেন না, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নবুয়ত নাযিল হলো, নবুয়ত আসলো, ওহী প্রাপ্ত হলেন, সেই সময় থেকে আমরা এই সাল গণনা শুরু করতে চাই। কেউ বললেন না, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরির সময় থেকে আমরা সাল গণনা শুরু করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি জোরালো একটা মতামত দিলেন, মতামত ব্যক্ত করলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় থেকে আমরা সালটা শুরু করতে চাই। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, আসলে হিজরিটা ছিল সত্য মিথ্যার এক পার্থক্যকারী একটি অবস্থান, সুতরাং আমরা হিজরির শেষ
সময় থেকে আমরা এই বর্ষটা শুরু করব। এজন্য এই বর্ষ হলো হিজরি বর্ষ, বলি আলহামদুলিল্লাহ। এখন হিজরি বর্ষ শুরু হলো, হিজরি বর্ষটা সেট করা হলো। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও সম্মানিত আল্লাহ রাসূলের সাহাবাগণ, সম্মানিত আল্লাহর বান্দাগণ, এখন আমরা তো বর্ষ সেট করলাম, এখন এই বর্ষের মধ্যে তো 12টি মাস দিতে হবে। এই 12টি মাসের প্রথম মাস কোনটা হবে, কিভাবে আমরা সেট করব, এটা পরামর্শ দেন। তখন সাহাবে কেরামদের মধ্য থেকে পরামর্শ আসতে শুরু করলো। কেউ বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সেই সময় রবিউল আউয়াল থেকে, কেউ বললেন সফর মাস সেই সময় থেকে, কেউ বললেন সফর থেকে, কেউ বললেন হ্যাঁ রমজান মাস থেকে শুরু করতে পারি, রমজান বছরের প্রথম মাস দিয়ে শুরু করতে পারি, কেউ বললেন জিলহজ মাস দিয়ে আমরা শুরু করতে পারি, কেউ বললেন না আমরা মুহররম, যেহেতু জিলহজে হজ্জের এই কর্ম সম্পাদন করার পর হাজী সাহেবরা সেই বাইতুল্লাহ থেকে, মক্কা থেকে, কাবা থেকে যার যার লোক যার যার বাসস্থানে, কর্মস্থলে, যার যার আবাসস্থলে তারা ফিরে আসেন। ফিরে আসার পর নতুন উদ্যমে নতুনভাবে তারা আবার জীবনকে পরিচালিত করেন। সুতরাং আমরা জিলহজের পরে, ওই সময়ের পরে মাস থেকে আমরা শুরু করব, সেটা হবে মুহররম মাস। তাই সিদ্ধান্ত গ্রহণ করা হলো মুহররম দিয়ে বছর শুরু হলো, নতুন মাস হচ্ছে মুহররম, যেটা আর 4-5 দিন পরেই আমাদের মাসে সেই চাঁদ উদিত হবে, বলে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আলোচনার শেষে এসে আমি আপনাদেরকে যে আজকে বলতে চাই যে আমরা যে হিজরি নববর্ষের কথা শুনলাম, যে ইতিহাস এবং গুরুত্বপূর্ণতা তুলে ধরা হলো, এ থেকে আমরা বুঝতে পারলাম আরবি হিজরি নববর্ষের গুরুত্ব আছে, এই মাসগুলো গুরুত্ব আছে, বিশেষ করে মুহররম মাসের গুরুত্ব অনেক বেশি। আমরা আগামী জুমায় মুহররমের কি করণীয় এবং মুহররমে কি সংগঠিত হয়েছিল এই সংক্রান্তে আমরা আলোচনা শুনবো, বলে ইনশাআল্লাহ। আজকে আমরা শেষে এসে বলতে চাই যে এই চন্দ্র, এই সূর্য, সৌরবর্ষ, চন্দ্রবর্ষ, এগুলোর মধ্যে আমাদের চিন্তা ভাবনা করে রবকে চিনার বিষয় আছে না নাই? আমরা আজকে শেষে এসে আপনাদেরকে বিশেষ করে যুবকদের প্রতি অনুনয় বিনয়ের সাথে আমি উদাত্ত আহ্বান করতে চাই যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা হাশরের 18 নম্বর আয়াতে যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা যে এখানে বললেন আল্লাহকে ভয় করো, আর আগামীকালকের জন্য, আগামী দিনের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো। আসুন আমরা এই যে দিনের পরে সপ্তাহ, সপ্তাহের পরে সপ্তাহ, এর পরে মাস, মাসের পরে বছর, জীবন থেকে যে কত বছর, কত দিন, কত রাত, কত চন্দ্র উঠলো আর ডুবলো, আর কত সূর্য উদিত হলো আর অস্ত্র গেল, জীবন থেকে যে কত সময়, কত সেকেন্ড, মিনিট, ঘন্টা অতিবাহিত হয়ে গেল, চলে গেল, এখনো কি ঘুম ভাঙেনি? এখনো কি বিবেক জাগ্রত হয়নি? এখনো কি আমি আল্লাহর জন্য রাতকে ওয়াকফ করতে পারিনি? এখনো কি আমি গভীর রাত্রে আল্লাহর দরবারে, আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য আমি কি উঠতে পারিনি? এখনো কি আমি এই রাত আল্লাহর জন্য না কাটাইয়া ইহুদি, খ্রিস্টান, বিজাতীয় তাদের প্রেমে মগ্ন হয়ে আর্জেন্টিনা, ব্রাজিল, অন্যান্য এরকম ইহুদি খ্রিস্টানদের তাদেরকে বাহবা দেওয়ার জন্য, তাদেরকে হাততালি দেওয়ার জন্য, অথচ আমার এই হাততালিও তারা দেখতে পায় না, আমার এই বাহবা আর জোরে বিকট আওয়াজে গোল করে আওয়াজ দেওয়া এটাও তাদের কর্ণকুহরে পৌঁছে না, আর আমার জন্য তারা কিছু বাজেটও দেয় না, পুরস্কারও ব্যবস্থা নাই, কিচ্ছু নাই। কিন্তু আমি করে কি, রাত্রে 12টা-1টা থেকে শুরু করে শেষ রাত্র সকাল পর্যন্ত খেলা দেখে দেখে পার করিয়ে দেই। ফজরের নামাজের কোনো দরকার পড়ে না, ফজরের নামাজও পড়ি না। আছে না নাই? কথা বলেন, এরকম যুবক আছে না নাই? আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা লাগাতে গিয়ে বহু তরুণ, বহু যুবক, বহু স্কুল কলেজ পড়ুয়া ছাত্র আজকে দেখা যায় ছাদ থেকে পড়ে মারা যায়, কারেন্টে শর্ট খেয়ে মারা যায়, বিদ্যুৎ স্পৃহ হয়ে মারা যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? তাহলে তুমি আল্লাহর দরবারে কি জবাব দেবে? অথচ তোমার রব তোমাকে বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো, কি সম্বল দেখতে যাচ্ছ সেটা চিন্তা করো। সুতরাং আসুন আমরা এগুলো থেকে ফিরে আমরা রাত্র
কিছু অংশ আল্লাহর জন্য ওয়াকফ করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, আকরাবু মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু ফিহি দুআ। আল্লাহ তাআলার নবীর ঘোষণা অনুযায়ী রবের সাথে সম্পর্ক তৈরি হবে, কুদরতি কদমে সিজদা দেব, যা যা সিজদা অবস্থায় যা যা আল্লাহর কাছে চাইবো আল্লাহ কবুল করে নেবেন, বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো থেকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।